প্রিয় বিকম সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের অনেক দিন ধরে তোমরা রিকোয়েস্ট করছিলে যে স্যার আমরা কোনো জায়গা থেকে ইনফরমেশন টেকনোলজি যে সাবজেক্টটি রয়েছে এর সেরকম প্রপার ভালো সাজেশান পাচ্ছি না। তোমরা জানো পিবি স্টাডি ক্লাসের সাজেশান মানেই কম কোশ্চেন এবং 100% কমন। এই ব্যাপারটার জন্যই তোমরা কিন্তু পিবি স্টাডি ক্লাসের সাজেশানের জন্য ওয়েট করো। তো আমি তোমাদের সাজেশান তৈরি করতে একটু সময় লাগে, কারণ বিভিন্ন এত বড় সিলেবাস থেকে কোশ্চেন কম করে বেছে দেওয়া খুবই ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায়। তোমরা জানো আমাদের যে মার্কেটিং ম্যানেজমেন্ট এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট থেকে আমি যে সাজেশানগুলো দিয়েছিলাম, একদম বাছাই করা প্রশ্ন, চ্যাপ্টার থেকে 4-5টা করে প্রশ্ন দিয়েছিলাম। সেখান থেকেই প্রশ্ন কিন্তু 100% তোমরা কমন পেয়েছো। তোমরা যারা যারা এগুলো এগ্রি করো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। অনেকে জানিয়েছে আমাকে, ঠিক আছে, তোমরা চাইলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। তো আমি আজকে আলোচনা করব ইনফরমেশন টেকনোলজি। তোমরা ম্যাক্সিমাম সবাই বই কিনেছো আশা করি, এবং এবার সিলেবাসটি তোমরা জানো যে হিউজ সিলেবাস, ইনফরমেশন টেকনোলজি থেকে হিউজ সিলেবাস। সেখানে কোশ্চেন প্রচুর পরিমাণে কোশ্চেন হয়ে গেছে, তোমরা সেখান থেকে পড়ে উঠতে পারছো না। এবং যেহেতু ইংলিশ ভার্সান, যাদের ইংলিশ ভার্সান রয়েছে তাদের কোনো অসুবিধা খুব একটা হওয়ার কথা নয়, তবে যারা বেঙ্গলি ভার্সানে অভ্যস্ত তাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়, ঠিক আছে। তো দেখো, আমাদের কিন্তু আমি সিলেবাস নিয়ে আলোচনা করছি না, আমি সরাসরি চলে আসবো সাজেশানে। তার আগে কোশ্চেন প্যাটার্নটা বলে দেবো। তোমাদের একটা কথা বলি যে তোমাদের এই ইনফরমেশন টেকনোলজি 5টি চ্যাপ্টারে বিভক্ত। 5টি চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন আসবে। 2 মার্কসের 10খানা কোশ্চেন তোমাদের করতে হবে। 5 নম্বরের 4টে কোশ্চেন করতে হবে এবং 10 নম্বরের একটি প্রশ্ন করতে হবে। 50 নম্বরের পরীক্ষা হবে থিওরিটিক্যাল, এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমাদের পরে রয়েছে। সেইটা তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা যেই ডেটে রয়েছে সেই ডেটে তোমাদের দিতে হবে। তো তোমাদের ঠিক আছে, তো 10 নম্বরের কোশ্চেন একটা, 2টি দেওয়া থাকবে, একটি করতে হবে। 5 নম্বরের প্রশ্ন 4টি করতে হবে, ঠিক আছে, এবং 2 নম্বরের প্রশ্ন 10টি করতে হবে। তোমাদের যারা আমার কাছে ক্লাস করেছো তাদের টোটালি কমপ্লিট হয়ে গেছে, তবুও দু একটা কোশ্চেন অ্যান্সার যদি অসুবিধা হয় বুঝতে, তাহলে জানাবে, আমি বলে দেবো। এবং যারা আমাদের ফার্স্ট সেমিস্টার থেকে যারা ক্লাস করছে, সেকেন্ড সেমিস্টারে যারা ক্লাস করেছে, আমাদের কিন্তু খুব ভালো নাম্বার ওঠে থিওরি পেপারগুলো বিশেষ করে, এবং ম্যাথ পেপার তো রয়েছেই, অ্যাকাউন্টেন্সি, কস্ট অ্যাকাউন্টিং এগুলো তো রয়েছে, এগুলোতে নাম্বার তোলাটা তোমরা জানো যাই। কিন্তু মেন প্রবলেম হয়ে যায় থিওরি পেপারে, কতটা অ্যান্সার লিখবো। খুব বাড়তি লিখলেও স্যার আমাদের নাম্বার দিচ্ছে না, সিউ নাম্বার দিতে চান না। ব্যাপারটা তা নয়, নাম্বার দিতে চান, লেখার কোয়ালিটি তোমাদের ঠিক রাখতে হবে। সব যেখানে তুমি পড়ছো, আমি কাউকে সব জায়গায় ভালোই পড়াচ্ছেন, কিন্তু উত্তরে কোয়ালিটি টু কোয়ালিটি তোমরা যদি ঠিকঠাক মেনটেন না করো, কতটা লিখতে হবে, কোন পয়েন্টসগুলো দিতে হবে, সেগুলো যদি না ঠিকঠাক জানা থাকে, তাহলে কিন্তু ভালো খেটেও তোমরা নাম্বার তুলতে কিন্তু পারবে না, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো আমাদের এখানে করা হয়, এবং আমাদের কিন্তু থিওরি পেপারে 96 থেকে 95% এরকম নাম্বার ওঠে, এবং অনলাইনেও যারা পড়েছে তাদেরও নাম্বার উঠেছে। তো চলো আমরা দেখে নিই আমাদের ইনফরমেশন টেকনোলজির 5 নম্বরে কী কী প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন দেখো রয়েছে, স্টেট দ্য ডিফারেন্স বিটুইন সিস্টেম সফটওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 নম্বরের জন্য, ঠিক আছে। এই প্রশ্নটি ভালো করে করবে। ডেসক্রাইব সিস্টেম সফটওয়্যার অ্যান্ড ইটস ফিচার, ঠিক আছে। ডেসক্রাইব সিস্টেম সফটওয়্যার অ্যান্ড ইটস ফিচার, এবং এটি তোমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ক্ষেত্রেও কিন্তু পড়ে যাবে, ঠিক আছে। এই প্রশ্নটা পড়ে যাবে, আশা করি তোমরা এখান থেকে এটি 5 নম্বর কমন পেয়ে যাবে। তারপর দেখো, স্টেট দ্য ডিফারেন্স বিটুইন ওপেন সোর্স সফটওয়্যার অ্যান্ড, ঠিক আছে, প্রপাইটরি সফটওয়্যার, ঠিক আছে। তারপর দেখো, স্টেট দ্য ডিফারেন্স বিটুইন মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড ডেস্কটপ অপারেটিং সিস্টেম। এই 4টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4টি প্রশ্ন ভালো করে পড়ে যাবে, এবং বেশি উত্তর বড় লেখার দরকার নেই। জাস্ট টু দি পয়েন্ট অ্যান্সার, 5টা করে পয়েন্টস তোমরা পড়ে যাবে, 5টা পয়েন্ট লিখলেও তোমরা নাম্বার পাবে। বেশি পড়তে গেলে তোমাদের কিন্তু অসুবিধা হবে। হিউজ সিলেবাস, ঠিক আছে, এখানে সিলেবাসটি কিন্তু খুবই বড়, এবং ভেতর ভেতর থেকে কোশ্চেন হয়, সেখান থেকে বেশি বাছাই করা আমি তোমাদের প্রশ্নগুলো বলে দিচ্ছি, ঠিক আছে। স্টার মার্কগুলো ভালো করে পড়বে, এবং যেগুলো স্টার ছাড়া নয় সেগুলো জাস্ট 3-4টে করে পয়েন্টস তোমরা পড়ে নেবে। তারপর দেখো, ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস অফ ফ্রি অ্যান্ড ওপেন সোর্সেস সফটওয়্যার, ঠিক আছে। তারপর দেখো, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ ভার্চুয়ালাইজেশন, ঠিক আছে। তারপর দেখো, এই 6টি প্রশ্ন রয়েছে। তারপরে প্রশ্ন দেখো, ঠিক আছে, হাউ টু ওভারকাম দ্য চ্যালেঞ্জেস অ্যাসোসিয়েটেড উইথ বিগ ডেটা অ্যানালাইসিস, ঠিক আছে, এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়তে হবে। মেনশন ফিউ অ্যাপ্লিকেশন অফ অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং, ঠিক আছে, সিস্টেম, OLAP। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও, দেখো 4টে থেকে 5টা স্টার দেওয়া রয়েছে। মেনশন দ্য অ্যাডভান্টেজেস অফ সুপারভাইজার লার্নিং, তারপর সুপারভাইজ লার্নিং, ঠিক আছে। তারপর দেখো, শর্ট নোট সাইবার ক্রাইমস, খুবই গুরুত্বপূর্ণ, সাইবার ক্রাইম সম্পর্কে শর্ট নোট দিতে পারে তোমাদের। হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপ অফ ক্লাউডের প্রকারভেদগুলো আলোচনা করো।
ঠিক আছে। তো এখানে 11টি প্রশ্ন, প্রথম যে 11টি প্রশ্ন দিয়েছি ভালো করে পড়ে নিলে এখান থেকে আশা করি তোমরা মিনিমাম 2 থেকে 3টে কমন পেয়ে যাবে, ঠিক আছে। এবং 4টি কমন পেতে দেখো প্রচুর বড় সিলেবাস, তোমাদের মনে হচ্ছে স্যার এতগুলো 5 নম্বরে কী করে পড়বো, কিন্তু তোমরা নিজেরাই জানো যদি এইগুলো বেছে না দিই তোমাদের প্রচুর প্রশ্ন হয়ে যাচ্ছে, ঠিক আছে। যদি 5 নম্বরগুলো এখান থেকে ছেঁকে ছেঁকে বার করাও যদি হয় তাও 25টা থেকে 30টা কোশ্চেন হয়ে যায়, ঠিক আছে। তোমরা জানো বিষয়টা, তো যে প্রশ্নগুলো দিলাম একটু ভালো করে চেষ্টা করো পড়ে যাওয়ার এবং টু দি পয়েন্ট অ্যান্সার করো, ঠিক আছে, বেশি বড় দরকার নেই। তারপর দেখো হোয়াট আর দ্য লিমিটেশন অফ এজ কম্পিউটিং, ঠিক আছে, স্টেট দ্য অ্যাপ্লিকেশন অফ ডেটা মিনিং, ঠিক আছে, এক্সপ্লেইন দ্য ডিফারেন্স টাইপ অফ ইআরপি সলিউশন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হাউ ডাজ এ ক্যাপচা কোড ওয়ার্ক, ঠিক আছে, ক্যাপচা কোড ওয়ার্ক কীভাবে করা হয়। মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্টেলিজেন্ট এজেন্ট, ঠিক আছে, আইএ, ঠিক আছে, ইন্টেলিজেন্ট এজেন্ট ক্যারেক্টার বৈশিষ্ট্য কী রয়েছে। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ এজ কম্পিউটিং, এটি ডবল হয়ে গেছে। মেনশন 4 ইউজ কজেস অফ ক্লাউড কম্পিউটিং, ওকে, প্রশ্নটি ভালো করে পড়বে, ঠিক আছে। তারপর দেখো এখানে টোটাল 18টি প্রশ্ন, একটি তো রিপিট হয়েছে, তাহলে 18টি প্রশ্ন টোটাল পড়ে গেলে আমরা আশা করি আমরা 5টা যে 4টে প্রশ্ন আমাদের করতে হয় 5 নম্বরে আশা করি কমন পেয়ে যাবো। মেনশন দ্য অ্যাডভান্টেজেস অফ রিএনফোর্সমেন্ট লার্নিং, ঠিক আছে। এই প্রশ্নগুলো ভালো করে তোমাদের কিন্তু করতে হবে, প্রশ্নগুলো ভালো করে করে যাও। আমরা চলে আসবো এর পরবর্তী আর 5 নম্বরের কোনো প্রশ্ন নেই, এই 18টি প্রশ্ন তোমরা 5 নম্বরের জন্য ভালো করে যাও। দেখো আমরা আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে কোশ্চেনগুলো দেখে গেলে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, পরবর্তী ভিডিওতে আমি 10 নম্বরে মাত্র তোমাদের 5টা প্রশ্ন বলে দেবো। আশা করি সেই 5টি প্রশ্ন পড়লে তোমরা একটি 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তো সেই 5টি প্রশ্ন জানার জন্য পরবর্তী ভিডিওতে জন্য ওয়েট করো, এবং যারা চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবে, কারণ যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশান কিন্তু তোমাদের নাহলে আসবে না, শুধু সাবস্ক্রাইব করলে, ঠিক আছে। করে রাখো, এবং করলে তোমরা দেখবে উপকৃত হবে, তোমাদের এই চ্যানেল থেকে কোনো অপকার তোমরা পাবে না, অনেক কিছুই তোমরা কিন্তু ভালো জিনিস পাবে। এবং যারা মনে করছো স্যার আমরা 3rd সেমিস্টার থেকে আপনার কাছে পড়বো, ক্লাস করবো, অফলাইনে ক্লাস আমাদের অ্যাভেলেবেল রয়েছে, তার জন্য যোগাযোগ করতে হবে 7278981430 নাম্বার, এবং অত্যন্ত কম রেমুনারেশনে তোমাদের কিন্তু পড়ানো হয়, এবং 90% ওপরে কিন্তু নাম্বার পাওয়ার মতোই কিন্তু পড়ানো হয় এবং নোটস প্রোভাইড করা হয়। আজকের মতো এটুকুই।